গাড়ি নিয়ে বের হয়েছেন, আচমকা পথ আটকে দাঁড়ালো কোনো সরকারি অফিসার এবং বলল দিতে হবে আপনার গাড়ি। আপনি তো ততক্ষণে শুনে যে আপনি তো কোনো ট্রাফিক আইন ভাঙেননি এবং এমন কোনো কাজ করেননি যাতে আপনার গাড়িটা কেড়ে নিতে পারে, তাহলে কেন গাড়ি চাইছে? দেখুন, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং ভোট হবে বাংলাতে 7 দফায় এবং এই ভোট শুরু হচ্ছে 19 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত এবং রেজাল্ট বেরোবে ভোটের 4 মে। গত শনিবার ভোট কবে হবে না হবে এই দিনক্ষণ ঘোষণা হয়েছিল, আমরা সেটা সবাই জানি এবং এই চ্যানেলেও ভিডিও করে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এরপরে অনেক নিয়ম চালু হয়ে গেছে, নির্বাচনী বিধি লাগু হয়ে গেছে অলরেডি। নির্বাচনী বিধি কি সেই নিয়েও অলরেডি ভিডিও বানানো আছে আমাদের চ্যানেলে। কিন্তু জানেন কি, এই ভোটের মরশুমে নির্বাচন কমিশন যে কোনো সময় আপনার গাড়ি নিতে পারে, সে আপনার বাণিজ্যিক গাড়ি হোক বা পার্সোনাল গাড়ি হোক, যে কোনো গাড়ির ক্ষেত্রেই নির্বাচন কমিশন কিন্তু আপনার গাড়ি নিতে পারে এবং ভোটের কাজে সেটা লাগাতে পারে। তবে আপনার গাড়ি নিয়ে যদি ভোটের কাজে লাগানো হয় তাহলে শুধু শুধু আপনাকে গাড়ি দিতে হবে না, এর জন্য আপনাকে ভাড়া দেওয়া হবে, চিন্তা নেই। নিয়ম কি বলছে সেটা আগে জেনে নিই, তারপরে অন্য ব্যাপারটা জানছি। নিয়ম বলছে বাণিজ্যিক গাড়ি হোক বা ব্যক্তিগত গাড়ি সবই নিতে পারে নির্বাচন কমিশন, তবে সংশ্লিষ্ট গাড়ি কবে থেকে নেওয়া হবে তা আগাম জানিয়ে দেওয়া হয়। আপনার গাড়ি হঠাৎ করে নিয়ে কাজে লাগানো হবে না, আপনাকে 2 দিন 3 দিন আগে জানানো হবে। যখন জানানো হবে তখনই আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কত দিনের জন্য গাড়িটা নেওয়া হচ্ছে। কোনো নির্বাচনী ক্ষেত্রে সাধারণত ভোটের 2 দিন আগে থেকে গাড়ি নেওয়া হয় এবং ওয়াকিবহল মহলের ধারণা এক্ষেত্রে কমিশনের মূল লক্ষ্য থাকে বাণিজ্যিক গাড়ির দিকেই, কারণ বাণিজ্যিক গাড়িতে ড্রাইভার ফ্রি। যদি পার্সোনাল গাড়ি নেওয়া হয় তাহলে তো ড্রাইভার আবার খুঁজতে হবে নির্বাচন কমিশনকে, ঝামেলার ব্যাপার থাকে। তো সেই জন্য নির্বাচন কমিশন প্রেফার করে যাতে বাণিজ্যিক গাড়ি হোক, তাহলে ড্রাইভার ফ্রিতে পাওয়া যায়। তবে পার্সোনাল গাড়ি একদমই নেওয়া হয় না এরকমও নয়, পার্সোনাল গাড়িও নেওয়া হয়, যখন যেরকম প্রয়োজন পড়ে তখন সেরকম নেওয়া হয়। ধরুন বাণিজ্যিক গাড়ি পাওয়া যাচ্ছে না বা ধরা যাচ্ছে না, সেক্ষেত্রে পার্সোনাল গাড়িও কিছু নেওয়া হয়, ঠিক আছে, তবে প্রেফার করে বাণিজ্যিক। তবে পার্সোনাল গাড়ি এমন বাছা হয় যেগুলো ভালো অবস্থাতে রয়েছে, সেরকম গাড়ি বাছা হয়। এই গাড়িগুলি কোন কাজে লাগে? সাধারণত এই গাড়িগুলি অবজারভাররা, ভোটের যে অবজারভাররা থাকে তারা ইউজ করে। সূত্রের খবর, যদি আপনার গাড়ি নেয় তাহলে সেই গাড়ির দর মেটাবে নির্বাচন কমিশন এবং সেই দরটাকে ঠিক করবে, দরটা ঠিক করবে পরিবহন দপ্তর, যে আপনার গাড়িটা এত দিনের জন্য নেওয়া হবে এবং আপনাকে এই ভাড়া দেওয়া হবে। আপনি বললেন না আমার এই ভাড়া লাগবে না, আমাকে তেল ভরে দিতে হবে, আপনি সেটাও নিতে পারেন, সেই অপশনও দিচ্ছে নির্বাচন কমিশন। তো আপনি দুটোই নিতে পারেন, ইন ক্যাশও নিতে পারেন আবার তেল ভরেও নিতে পারেন, ঠিক আছে। ভোটের আগে গাড়ি ধরবে এই ব্যাপারটা নিশ্চয়ই আপনারা কোথাও না কোথাও শুনেছেন। তো এই ব্যাপারটা কিন্তু একদম ভুয়ো নয়, কিন্তু নিয়ম অনুযায়ী বলা হয়েছে যে আপনাদের টাকাও দেওয়া হবে বা সেই টাকা অনুযায়ী আপনাদের তেলও দেওয়া হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে গাড়ি ধরে নেওয়া হয় কিন্তু কোনো টাকা দেওয়া হয় না, কিন্তু সেক্ষেত্রে গাড়ির কাগজপত্র যে মালিক সে দেখাতে পারে না, কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় এবং সেই গাড়িটা তখন তুলে নেওয়া হয়। অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে যে কোনো গাড়ি ধরা হলো, সেখানে ইন্স্যুরেন্সের কাগজ নেই বা গাড়ির প্রপার কিছু নেই, ড্রাইভারের সেরকম লাইসেন্স নেই, তো সেই সমস্ত গাড়ি তো বাজেয়াপ্ত করা হয় এবং সেই সমস্ত গাড়িও কিন্তু ভোটের কাজে লাগানো হয়। তো এবারে আজকের ভিডিওর উপসংহারে আসা যাক যে আজকের ভিডিও থেকে আপনারা কি কি জানলেন। আজকের ভিডিও থেকে আপনারা জানলেন যে ভোটের আগে অর্থাৎ ভোটের 2 দিন আগে থেকে সাধারণত গাড়ি ধরা হয় এবং অফিসাররা এই গাড়ি ধরেন এবং ধরে এটা কি করা হয় না ভোটের কাজে লাগানো হয়। বিশেষত অবজারভাররা, ভোটের যে অবজারভাররা থাকে তারা এই গাড়ি ব্যবহার করেন। নিয়ম অনুযায়ী আপনার গাড়ি যদি নেওয়া হয় তাহলে আপনার গাড়ির ভাড়াও মেটাবে নির্বাচন কমিশন এবং তার ভাড়া ঠিক করবে পরিবহন দপ্তর। আপনি যদি চান যে আপনি ভাড়া নেবেন না, তার বদলে সেই অর্থেরই তেল ভরে নেবেন গাড়িতে, আপনি সেটাও করতে পারেন, সেই অপশনও রয়েছে। তো আপনারা যেটা শোনেন যে ভোটের আগে গাড়ি ধরা হয়, এই ব্যাপারটা একদমই গুজব নয়, এটা একদমই সত্য কথা। যদি আপনার গাড়ি কোথাও ধরে, কোনো পুলিশ
বা কোনো সরকারি অফিসার, তাহলে আপনাকে ঘাবড়ানোর কোনো দরকার নেই যদি আপনার কাগজপত্র ঠিক থাকে। আপনি যথাযথ উত্তর দেবেন, তারা যা জিজ্ঞাসা করবে। যদি আপনার গাড়ি নিতে চায় তাহলে আপনার গাড়ি তারা নেবে। তারা বাণিজ্যিক গাড়ি বেশি ধরে এবং ভোটের কাজে লাগায়, কারণ বাণিজ্যিক গাড়িতে ড্রাইভার ফ্রিতে পাওয়া যায়, কিন্তু পার্সোনাল গাড়িতে ড্রাইভার পাওয়া যায় না। সেক্ষেত্রে একটা ঝক্কি থাকে যে ড্রাইভার খোঁজা। তো ভিডিওর শেষে এটুকুনি বলবো, যদি আপনাদের পার্সোনাল গাড়ি হয় বা বাণিজ্যিক গাড়ি হয়, যাই হোক না কেন, যদি ভোটের জন্য সেটা নির্বাচন কমিশন নিতে চায়, কোনো অফিসার যদি আপনাদের সাথে কথা বলে সেটা নিতে চায়, তাহলে আপনাদের সেটা দিতে হবে এবং তার মূল্য অবশ্যই নির্বাচন কমিশন দেবে, এতে কোনো সন্দেহ নেই। আজকের ভিডিওটা আশা করব আপনাদের ভালো লাগবে। যদি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আজকের ভিডিওটার সোর্স TV9 বাংলার অফিসিয়াল ওয়েবসাইট। ধন্যবাদ।